হ্যালো এভরিওয়ান, আমরা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো হেরিটেজ কলেজ নিয়ে। যারা যারা চাইছো এই হেরিটেজ কলেজে ভর্তি হবে, অথচ যারা যাদের বন্ধুদের মধ্যে আলোচনা করছো এই কলেজে ভর্তি হওয়ার জন্য, এই ভিডিওটি তাদের জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা আজকে এই ভিডিওটির মধ্যে এই কলেজের প্লেসমেন্ট রেট, ব্রাঞ্চেস, কতগুলো সিট আছে এবং এই কলেজের ফি স্ট্রাকচার সম্বন্ধে জানবো। চলো আজকে এই ভিডিওটি শুরু করা যাক। এই কলেজে প্রথমে তোমাদের একটা ওভারভিউ দিই। এই কলেজটি একটি প্রাইভেট কলেজ এবং এই কলেজটির ক্যাম্পাস কলকাতায় অবস্থিত এবং এই কলেজটি 2001 সালে শুরু হয় এবং এই কলেজটি টোটাল 13টি ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চেস অফার করে থাকে। এই 13টি ব্রাঞ্চেস হলো অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেশন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিজনেস সিস্টেম, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং উইথ স্পেশালাইজেশন ইন ডাটা সায়েন্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং উইথ স্পেশালাইজেশন ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, যেটা আমরা AI/ML বলে চিনি। এবং প্রতিটি ডিপার্টমেন্টে টোটাল 60টি করে সিট আছে এবং শুধুমাত্র ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টে টোটাল 180টি সিট আছে। এই কলেজটি টোটাল 900টি সিট একটি বছরে অফার করে থাকে। চলো এবার আমরা আসি এই কলেজের প্লেসমেন্ট রেকর্ড সম্বন্ধে। এই কলেজে যদি আমরা প্লেসমেন্ট রেকর্ড দেখতে যাই তাহলে 2022 থেকে 24 পর্যন্ত দেখলে এই কলেজের পার্সেন্টেজ প্লেসমেন্ট ইয়ার অন ইয়ার বেড়েছে, কিন্তু এই কলেজের এভারেজ সিটিসি সেটি 2022-এ ছিল 5.45 LPA, যেটা 2023-এ কমে দাঁড়ায় 4.83 LPA এবং 2024-এ যেটি কমে দাঁড়ায় 4.62 LPA। যদিও ইয়ার অন ইয়ার পার্সেন্টেজ রেট বেড়েছে, কিন্তু এখানে এভারেজ সিটিসিতে ড্রপ দেখা গিয়েছে। এবং এই কলেজটির ম্যাক্সিমাম সিটিসি 2022 সালে ছিল 1.4 CR, 2023 সালে ছিল 50 LPA, 2024 সালে ছিল 1.13 CR, যেটি অত্যন্ত ভালো একটি প্যাকেজ। এবার এই কলেজে যদি আমরা আসি প্লেসমেন্ট ট্রেন্ড সম্বন্ধে জানতে। প্লেসমেন্ট ট্রেন্ড আমরা যেটা বললাম যে কলেজ ইয়ার অন ইয়ার প্লেসমেন্ট রেকর্ডকে বাড়িয়েছে, পার্সেন্টেজকে বাড়িয়েছে এবং টপ প্যাকেজ এখানে ছিল 2022 সালে 1.4 CR। এবার আমরা আসি কলেজের ফি স্ট্রাকচার সম্বন্ধে জানব। কলেজের ফি দুটি ভাগে ভাগ করা। যারা যারা TFW কোটায় ভর্তি হয়েছে তাদের জন্য ফি সিস্টেম আলাদা, এবং যারা যারা বাকি অন্যান্য যে কোনো ডিপার্টমেন্টে ভর্তি হও এবং যে কোটায় ভর্তি হও, সেটা SC হতে পারে, ST হতে পারো বা যে কোনো কোটার থ্রু ভর্তি হয়ে যেতে পারো, তোমাদের জন্য ফি স্ট্রাকচার সেম হবে। অর্থাৎ যারা যারা জেনারেলভাবে ভর্তি হয়েছো TFW ছাড়া, তাদের ফি প্রথম সেমে হচ্ছে 1,02,700 টাকা ফার্স্ট সেমে পে করতে হবে এবং তারপরে সেকেন্ড সেম থেকে 8 সেম পর্যন্ত তাদেরকে পে করতে হবে হচ্ছে 69,500 টাকা। এবং যারা TFW কোটায় ভর্তি হয়েছো সেই স্টুডেন্টদেরকে পে করতে হবে 42,200 টাকা এবং বাকি তাদের প্রতিটি সেমে সেকেন্ড সেম থেকে 8 সেম পর্যন্ত তাদেরকে পে করতে হবে 9,000 টাকা। তো আমাদের ফি স্ট্রাকচার সম্বন্ধে দেখা হয়ে গেল। এখানে জেনারেলের প্রায় প্রতি সেমে 69,500 টাকা পার সেম এবং TFW যারা আছে তাদের 9,000 টাকা পার সেম পড়ে। এটি ফার্স্ট সেম এবং সেকেন্ড টু 8 সেম পর্যন্ত আলাদা হয়ে থাকে, কারণ ফার্স্ট সেমে কিছু কিছু এক্সট্রা পেমেন্ট অ্যাড হয়ে থাকে। তো এখানে ওই জন্য ফার্স্ট সেমের একটু পেমেন্টটা বেশি হয়, কিন্তু বাকি প্রতিটি সেমে পেমেন্ট ফ্ল্যাট সেম থাকে। এবার আসি কলেজের কাট অফ র্যাঙ্ক সম্বন্ধে জানব। কলেজের কাট অফ র্যাঙ্ক প্রথমে আসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে র্যাঙ্ক ওপেন হয়েছিল 4,406 এবং র্যাঙ্ক ক্লোজ হয়েছিল 5,906। তারপরে আসি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ওপেন হয়েছিল 5,616 এবং ক্লোজ হয়েছিল 15,730। ইনফরমেশন টেকনোলজি যেটা ITO নামে আমরা চিনি, সেটা ওপেন হয়েছিল 6,198 এবং ক্লোজ হয়েছিল 8,538। অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেশন ইঞ্জিনিয়ারিং এটি ওপেন হয়েছিল 23,483 এবং ক্লোজ হয়েছিল 34,832। এবার আসি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ওপেন হয়েছিল 15,790 এবং ক্লোজ হয়েছিল 23,064 র্যাঙ্কে। তারপর আসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ওপেন হয়েছিল
26,828 এবং ক্লোজ হয়েছিল 43,698। তারপরে বায়োটেকনোলজি ওপেন হয়েছিল 24,983 এবং ক্লোজ হয়েছিল 31,353। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ওপেন হয়েছিল 29,726 এবং ক্লোজ হয়েছিল 51,177। সিভিল ইঞ্জিনিয়ারিং শুরু হয়েছিল 29,707 এবং ক্লোজ হয়েছিল 67,112। কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিজনেস সিস্টেম এটি ওপেন হয়েছিল 10,407 এবং ক্লোজ হয়েছিল 15,047। কম্পিউটার সায়েন্স এবং বিজনেস সিস্টেম সম্বন্ধে আমরা বললাম। এরপরে আসি এআইএমএল অ্যান্ড মেশিন লার্নিং। এই ব্রাঞ্চটি ওপেন হয়েছিল 5,974 এবং ক্লোজ হয়ে গেছিলো 6,721। সাইবার সিকিউরিটি ওপেন হয়েছিল 9,280 এবং ক্লোজ হয়ে গিয়েছিল 11,756। তারপরে আজকে আমাদের শেষ ব্রাঞ্চ 13 নম্বর ব্রাঞ্চটি, যেটি হলো সিএসসি ডাটা সায়েন্স। এটি ওপেন হয়েছিল 7,291 এবং ক্লোজ হয়ে গেছিলো 9,170। তো বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবে এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দেবে।